কচু পাতা দেখেছেন কখনো? যেমন ওপরটা দেখতে সবুজ আর ভেতরটা চুলকানিতে ভরা। তো চলুন এত কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে ফেলি কচু পাতা দিয়ে একটা সুন্দর নাস্তার রেসিপি। একদম খেতে মুচমুচে আর স্বাদ একদম দুর্দান্ত। দেখুন প্রথমেই আমি কচু পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে ওকে কেটে পরিষ্কার করে নিয়েছি। শিরাগুলো যাতে দেবে যায় সেই জন্য একটা বেলন কাঠ দিয়ে আমি ভালোভাবে বেলে নিচ্ছি। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম সামান্য পরিমাণ বেসন। বেসনের সাথে আমি অ্যাড করে দিলাম নুন, স্বাদ মতো, কিছুটা পরিমাণ হিং, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ 1 ইঞ্চের মতো আদা আর কাঁচা লঙ্কা 3 থেকে 4টে আমি এখানে থেঁতো করে নিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ জোয়ানকে আমি হাতে করে ক্র্যাশ করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তিল। আমি এখানে গোটা তিল ইউজ করেছি, আপনারাও গোটা তিল ইউজ করবেন। এরপর আমি দিয়ে দেব 1 থেকে 2 চামচের মতো আমচুর পাউডার। যেহেতু কচু পাতাতে চুলকানিটা আছে সেই জন্য একটু টকের পরিমাণটা এখানে অ্যাড করতে লাগবে, যাতে চুলকানিটা আমরা বুঝতে না পারি। এইভাবে তারপর মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে আমি মেখে নেবো যতক্ষণ না বেসনের মধ্যে বাবলসগুলো হেঁটে যায়। অল্প অল্প করে জল দেবেন, একদম একসাথে জলটা দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এরপর কিছুক্ষণ আমি কিছুটা জল দিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম লেবুর জুস। এরপর আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে দিলে একটু কি হয়, এই জিনিসটা একদম খেতে আরও মুচমুচে হয়ে যায়। দেখুন ভালোভাবে জল দিয়ে অল্প অল্প করে আমি ব্যাটারটা রেডি করে নেব। দেখুন ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না, কনসিস্টেন্সিটা থাকবে ঠিক এই রকম। দেখুন আমি যেইভাবে করে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরপর কচু পাতাগুলো আমি দেখুন বেলে নিয়েছিলাম। এরপর কচু পাতাগুলোকে উল্টো সাইডটাতে আমি ধীরে ধীরে বেসনটাকে এইভাবে লাগিয়ে নেব। দেখুন এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি, আপনারাও লাগিয়ে নেবেন। আপনারা চাইলে স্পুনের সাহায্যেও লাগাতে পারেন, আমার হাতে ইজি মনে হলো তাই আমি হাতে করে লাগালাম। এইভাবে উল্টো দিকটাতেই লাগিয়ে নেবেন। এইভাবে এক সাইডটাতে সব থেকে নিচে দেবেন বড় পাতাটা, এরপর সাইজ হিসাবে দিয়ে দেবেন, এপিট ওপিট করে দেবেন যাতে দেখতে এরমভাবে বসানো পাতাটা বসান। তাহলে কী হবে, যখন ওটাকে ফোল্ড করবেন তাহলে সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। দেখুন এইভাবে লাগিয়ে নিলাম। দেখুন এটাকে আমি এবার ফোল্ড করে নেব। দেখুন আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি, আপনারাও এইভাবে করে নেবেন। এটার যেমন স্বাদ হয় দুর্দান্ত খেতে, আর এটা মারাঠিদের একটা প্রিয় খাবার। বেশিরভাগ মারাঠিরা এই বর্ষাকালে শীতকালে ওরা বানায়। তো এটা আমার ওদের কাছ থেকেই শেখা। এইভাবে আমি আরও একটা বানিয়ে নিলাম। আমি ওটাতে ওপর থেকে কিছুটা পরিমাণ সাদা তিল অ্যাড করতে ভুলে গেছিলাম, তো এটাতে অ্যাড করে দিলাম। এইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। আর সাইডে আমি একটা কড়াইতে জল দিয়ে জলটা গরম বসিয়ে দিলাম। আর একটা জালি দিয়ে এগুলোকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। কিছুক্ষণ টাইম ভেপে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। আপনারাও চাইলে উল্টে দিতে পারেন। দেখুন এভাবে ভাপিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। ভাপে গেলে নামিয়ে নিয়ে আমি একে 5 থেকে 10 মিনিট আরও সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করতে রেখে আমি একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম যাতে না খুলে যায়। আপনারাও চাইলে বেঁধে দিতে পারেন বা নাও দিতে পারেন। দেখুন 5 থেকে 7 মিনিট সাইডে রেখে দিলাম। এরপর ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে এভাবে গোল গোল করে কেটে নেব। দেখুন গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি সাইডে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অল্প অল্প তেল দিয়ে ভাজবেন আর স্লো আঁচে ভাজবেন, তাহলে খেতে মুচমুচে হবে। একদম ফাস্ট গ্যাসে ভাজবেন না। এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে। সাথে আমি একটা এখানে গ্রিন চাটনিও বানিয়েছিলাম খাওয়ার জন্য। ধনেপাতা, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ আদা, নুন, বেশি কিছু আমি দিই না। আর ওপর থেকে তিল ছড়িয়ে দিলাম। দিয়ে এটা আপনি সন্ধেবেলার স্ন্যাক্সে ইজিলি করতে পারেন। দেখুন আমি এখানে আমার রেডি হয়ে গেছে আলু বড়ি। এটার নাম আলু বড়ি।
বাংলায় কি বলে আমি জানি না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই, ভালো থাকবেন।